থেকে এই বলে খালি নাম রাখা হয়েছে স্বর্গপুরী বেহুলা লক্ষ্মীন্দরের মনসা পূজা। তাই একদা বাবা ভোলানাথ তারই যার রক্ষী দুইজন যারা হলেন পিঙ্কি ও পিঙ্কিকে নিয়ে মহানন্দে নিত্য করতে করতে স্বর্গের দেব সবার দিকে করেছেন আগমন। চমৎকার ভাই দেব সভার দিকে করেছেন আগমন। তাই শ্রী দর্শন মন্ডলী এতক্ষণে বাবা ভোলানাথের ভূমিকায় যিনি নৃত্যাভিনয় করছেন এবং রিঙ্কি ভিঙ্কির ভূমিকায় যারা নৃত্যাভিনয় করছেন তারা হলেন বাবা ভোলানাথের ভূমিকায় নৃত্যাভিনয় করছেন আশা শহীদ ও রিঙ্কি ভিঙ্কির ভূমিকায় নৃত্যাভিনয় করছেন সুমিত্রা মুর্মু ও
বলছি, তবে আর বিলম্ব না করে তোরা এক্ষুনি আমার কথা শুনে চলে যা দেবো, চলে যা তোরা এক্ষুনি দেবো ওই দেবর্ষী নারদের কাছে। আমি দেবর্ষী নারদকে গিয়ে বলি আমন্ত্রণ দিয়ে বাবা ভোলানাথ তাকে স্বর্গের দেব সবাই ডেকেছে, সে যেন এক্ষুনি আসে তো আমার কাছে, তাহলে সেই সংবাদ পৌঁছে দেখি। তাই হোক প্রভু, তাই হোক। তবে আর বিলম্ব না করে এক্ষুনি আমরা দেবর্ষী নারদের কাছে যাবো, আর দেবর্ষী নারদকে সেই সংবাদ দিয়ে আমরা সেই কৈলাসের দ্বারে গিয়ে ওই দ্বার রক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবো। তাই হোক, যা বিলম্ব না করে এক্ষুনি তারে খবর দিয়ে আয়। আমন্ত্রণ করেছে, তাই দেবর্ষী নারদ সেই আমন্ত্রণ পেয়ে বাবা ভোলানাথের কাছে স্বর্গের দেব সভা থেকে ধীরে ধীরে করেছে আগমন। কৃষ্ণ কৃষ্ণ হরিল গোবিন্দ সময় কেন করেছেন মোরে দাস, কিবা মোর প্রয়োজন, কিবা জন্মতপ করেছেন মোর আমন্ত্রণ। দেবর্ষী নারদ তোমারি করেছি আমন্ত্রণ এই জন্য, সেই 12 বছর পূর্বে যা হয়েছিল এই স্বর্গপুরে নৃত্য উৎসব, সেই নৃত্য উৎসবের আমি করিব আয়োজন। তাই তো সেই নৃত্য উৎসব করার জন্য সমস্ত দেবগণের করিতে হইবে আমন্ত্রণ। তাই তো তোমার থেকে এই আমন্ত্রণ আমি দেওয়া করবো বলে তোমারই করেছি, তবে এখানে দাও। তাই আর বিলম্ব না করে তুমি এক্ষুনি যাও, প্রত্যেক দেবেরই দেবালয়ে গিয়ে সকল দেবগণের তব করো আমন্ত্রণ। সকলেরই বলো তব বাবা ভোলানাথের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে সকলেই তব স্বর্গের দেব সবাই করো কে গম। আর ওই স্বর্গপুরী তব হইবে ওই 12 বছর পূর্বের নৃত্য উৎসবের মতন নৃত্য উৎসবের আয়োজন। তাই হোক প্রভু, তাই হোক। আপনার কথাই ছিল ভাগ্য, আপনার কথাই অক্ষরে অক্ষরে আমি করিব পালন। এক্ষুনি এই মুহূর্তে যাব, প্রত্যেক দেবের দেবালয়ে আমি যাবো করিতে আমন্ত্রণ। অবশ্যই দেব সভার দিকে বাবা ভোলানাথের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে স্বর্গের দেব সভার দিকে করেছেন আগমন। Oh,
আরে বা স্বর্গের 33 কোটি দেবতা। তাই তো সকল দেবতারা রয়েছে এদিকে দেবরাজ ইন্দ্র, বরুণ দেব, ওদিকে রয়েছে তব চিত্রগুপ্ত, যমরাজ ও দেব সেনাপতি কার্তিক, সকল 33 কোটি দেবতা সকলেই বাবা ভোলানাথের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে ধীরে ধীরে স্বর্গপুরীর দিকে পড়েছেন আগমন। তোমরা সকলে মোর আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে তব সেই দেব সবাই করে তো আগমন। তাই নিজ নিজ সিংহাসন করো হল। ওই 9 বছর পূর্বে দেওয়া হয়েছিল এই স্বর্গপুরে ওই অক্ষরীদের নিত্য উৎসবের আয়োজন, সেই অক্ষরীদের তব নিত্য উৎসবের আয়োজন করিব তব এখন। আপনারা নিজ নিজ সিংহাসন তব ততক্ষণই করো প্রভু। তাই হোক প্রভু, তাই হোক। আমরা তবে ওই উৎসব দেখার জন্যই ওই আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে এখানে করেছি আগমন। তাই আমরা নিজ নিজ সিংহাসন করলাম গ্রহণ। ওদিকে ততক্ষণে স্বর্গের অক্ষরাগণ তারা সকলেই তবে এই দেবতাদের মনে আনন্দ দিতে তথা উৎসবের আয়োজন করতে তারা ধীরে ধীরে নৃত্য করার জন্য করছে না আগমন। ওদিকে ততক্ষণে সেই মন্ত্রলোকের বেহুলা সেই নেতাই ধবিনের হাত ধরে স্বর্গপুরে তার স্বামীর প্রাণ ফেরানোর জন্য নেতাই ধবিনকে নিয়ে স্বর্গপুরে করেছেন আগমন। এতক্ষণে সেই বেহুলা ওই সমস্ত স্বর্গের অক্ষরীদের সঙ্গে এই নৃত্য দেখিয়ে তার দেবতাদের মন জয় করে তার স্বামীর প্রাণ ফেরাবে বলে তাদের সঙ্গে নৃত্য করার জন্য ধীরে ধীরে করেছেন আগমন। ফুলের বাগান
নৃত্য দেখে তো মনে হয়েছে মুক্ত। চমৎকার! সেই 10 বছর পূর্বে যে নৃত্য হয়েছিল স্বর্গপুরে, এই নৃত্যর চেয়েও ওই নৃত্যর চেয়েও আজকের নৃত্যোৎসব আরো চমৎকার হয়েছে। তাই তো শুনে রেখো, প্রতি বছরে যেমন ভাবে 10 বছর পূর্বে আমি করেছিলাম এই নৃত্যোৎসবের আয়োজন, তাই 10 বছর পরে যে নৃত্যোৎসবের আয়োজন করেছি, যেমন ভাবে করেছিলাম আমি ওই অপসরীদের পুরস্কার বিতরণ, সেইভাবে তাদের আমি করিব পুরস্কৃত। তাই তো রম্ভা তিলোত্তমা, ওগো রম্ভা, তুমি এসো, তব সাদরে গ্রহণ করো। তুমি দীর্ঘজীবী হও, তুমি আরো আরো অনেক ভালো করে নৃত্য দেখাবে এই স্বর্গের দেব সভায়। এই আশীর্বাদ তোমায় আমি করি, এই আশীর্বাদ তোমায় আমি করি। তাই তো তুমি এই ওদিকে ততক্ষণে তিলোত্তমাকে ডেকে দিলেন বাবা ভোলানাথ, তারই পুরস্কার প্রমাণ প্রদান। তুমি জরুরি শতকোটি প্রণাম জানাই। ওগো ওগো তিলোত্তমা, তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। আর এই সঙ্গে তোমাকে আমি আরো বলি, আজকের এই নৃত্য দেখে দেবো আমি মুগ্ধ হয়ে তবে এই স্বর্গের দেব সভা থেকে সমস্ত দেবতার কাছে আমি তোমার করিলাম তবু তোমার প্রাপ্য পুরস্কার প্রদান করো গ্রহণ। এই নাও। এত করে তো রয়েছে সেই মন্ত্রলোকের বেহুলা, যিনি তো বলে দেয় ধুমিনীর হাত ধরে স্বর্গ পুড়িয়েছে, এই স্বর্গের দেব সবাই করিলেন নৃত্য। তাই ততক্ষণে সে পুরস্কার প্রাপ্ত করিবার জন্য অবশ্যই বাবা ভোলানাথের কাছে করেছেন গমন। এসো এসো নর্তকী, তুমি তোমার প্রাপ্য প্রদান তব করো মোর পাশ হইতে গ্রহণ। তোমাকে তো কোনদিন আমি এখানে দেখিনি, কিবা তোমার নাম, কোথায় তবু ধাম, কিবা জন্ম তবু তুমি এখানে এসেছো। ওগো ওগো, তুমি যে স্বর্গের নাও, এ তো আমি তোমাকে স্বর্গপুরে কখনোই দেখিনি। এ তুমি নাও। ওগো প্রভু দয়াময়, ওগো প্রভু দয়াময়, আমি তবু আসিয়াছি মর্ত ধামতে। ওই ওই চাঁদবেনের পুত্র বধূ লক্ষিন্দরের স্ত্রী দাদা মর্তলোকে আমার ধাম। তাই তো মোর পতির প্রাণ ফিরাতে আসিয়াছি স্বর্গপুরে। তুমি তবু তোমার পতির প্রাণ ফেরাতে স্বর্গপুরে এসেছ, কিবা জন্য তোমার স্বামীর কিবা হয়েছিল তা তো আমি কিছুই জানি না। আমি কেমন করি তবু তোমার পতির প্রাণ ফেরাবো? বলো বলো মা, আমি তোমার কেমন করে তোমার পতির প্রাণ ফেরাবো? ওগো প্রভু দয়াময়, আমি যে বড় অভাগিনী জনম দুঃখিনী, ওই বেহুলা, তাই এই বেহুলার স্বামীর প্রাণ ফিরাইয়ে দিয়ে এইটুকু ভিক্ষা চাইতে তবু আসিয়াছি আপনার কাছে। দেন প্রভু, দেন তবু মোর স্বামীর প্রাণ ফেরায়। ওগো বেহুলা, তুমি সত্যি করে বলো, তোমার স্বামী কিভাবে তবু হয়েছে প্রাণ ঘাতী, সেই কথা আমায় জানাও। নিশ্চয় তোমার পতির প্রাণ ফেরানোর আমি চেষ্টা করবো। তুমি যখন লোক হইতে আসিয়াছ স্বর্গপুরে, পতির প্রাণ ফিরিয়া এবারে, তাই তো তোমার ফেরাইয়ে দেব পতির প্রাণ। বলো কি করে বলেছে মৃত্যু হয়েছে তোমার স্বামী? ওগো প্রভু দয়াময়, আমার বিয়ের রাত্রি বাসরেতে ফুলসজ্জার রাতে দেব ওই সর্পের আঘাত, সর্পের সংসরিত মোর স্বামীর হয়েছে মৃত্যুবরণ। যে সর্প দেব সেই ঝড় ঝোড়ানের রাতে আমাদের বাসর করে প্রবেশ করে দেব মোর স্বামীরে দর্শন করে করিতেছিল পলায়ন। সেই মুহূর্তে স্বামীর আমি জাতি নিয়ে তবু চুড়ে মেরে তারই তবু লেজ করেছি খণ্ডন। সেই লেজ আছে মোর কাছে প্রমাণ, ওই লেজে তবু রেখেছি আমি আঁচলে বেঁধে। ও দেখি দেখি, তাহলে তোমার স্বামীর যে সর্পাঘাতে মৃত্যু হয়েছে, তাই তুমি সেই সর্পের লেজখানা খণ্ডন করে রেখেছ। দেখাও দেখাও বেহুলা সেই সর্পের লেজ। এই দেখুন প্রভু, এই দেখুন তবু সেই সর্পের লেজখানা। আমি এই স্বামীর জাতি ছুঁড়ে ওই সর্পের লেজ তবু করেছি খণ্ড। এই প্রভু তবু সেই লেজখানা।
এ তো সত্যি। সত্যি তো তুমি তাহলে তোমার স্বামীর মৃত্যু হয়েছে এই সৎপক্ষাতে। তবে শোনো শোনো বেহুলা, আমি সমস্ত দেবগণের আমি জিজ্ঞেস করছি, কেউ যদি জানে তোমার স্বামীর মৃত্যুরই কারণ, তাহলে নিশ্চয়ই তোমার স্বামীর প্রাণ ফেরাইব এখন। অগো অগো 33 কোটি দেবতা, তোমরা সকলেই তো রয়েছে এই নৃত্য উৎসবে। তাই তো একজন অভাগিনী নারী এসেছে আমাদের এই ছটকপুরে, যার স্বামীর ফেরাইতে প্রাণ। বলো বলো, কেউ কি জানো লক্ষিন্দরের মৃত্যুরই কারণ? সঙ্গে সঙ্গে মরুতে বলে উঠলেন, আমি জানি প্রভু, আমি জানি। ওই লক্ষিন্দরের মৃত্যুরই কারণ, ওই লক্ষিন্দরের মৃত্যুকে করিয়েছে ওই মা মনসা। ওই মনসা দেব যেদিন ওই লক্ষিন্দরের বিয়ে হয়, বাসরিতে তারা ফুলসজ্জার রাতে থাকে, সেই দিনই আমার কাছ থেকে চেয়েছিল মনসা সপ্ত খানি মেঘ, আর চেয়েছিল কাল নিদ্রা। আর ওই কাল নিদ্রায় নিদ্রা ভূত করে বেহুলা লক্ষিন্দরকে শয্যা ছাই করে তারপরেই তবু সেই মেঘ দিয়ে ঝড় সন্ধ্যারে রাতে তার স্বামীর তবু সর্বাঘাতে করাইয়াছে ধ্বংস। তাহলে তুমি জানো এই কাজ করেছে মনসা। আর কি কেউ জানো এই কথা? সঙ্গে সঙ্গে যমরাজ বলে উঠলেন, আমি জানি প্রভু, আমি জানি সে কথা। ওই যেদিন তবু লক্ষিন্দরের মৃত্যু হলো সর্বাঘাতে, তাই তো সেই দিন লক্ষিন্দরের মৃত্যু আত্মা নিয়ে আসার জন্য যখন আমি গিয়েছিলাম, তখন ওই মনসা মাঝ পথে আমাকে আসতে বলেছিল, ওগো যমরাজ তুমি যেও না, তুমি ওই লক্ষিন্দরের মৃত্যু আত্মা নিয়ে আসতে পারো না, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, আমার কথা অনুসারে তুমি ফিরে যাও। তাই আমি লক্ষিন্দরের মৃত আত্মা না নিয়ে সেই মনসার কথায় ফিরে গিয়েছিলাম। তাই এই সর্ব কাজ করেছে ওই মনসা। ঠিকই, তাহলে সব কাজটা এই মনসা করেছে। মনসা সাপ নিয়ে তার তবু করাইছে দংশন। কিন্তু এখন আমি মনসারে পাই কোথায়? বলো বলো দেবগণ, মনসারে কোথায় পাবো? সঙ্গে সঙ্গে দেবরাজিত্র বলে উঠলেন, আমি জানি প্রভু মনসার ঠিকানা। ওই মনসা থাকে দেবো ওই সিধুয়া পর্বতে সিধুয়া বাসিনী হয়ে সমস্ত সর্বগণের সঙ্গে সিধব করে হো বসবাস। কি ওই সিধুয়া বাসিনী হয়ে থাকেছি মনসা? এসো এসো দেবগণ, ওই ওই একমাত্র দক্ষিণী মেয়ে যাক স্বামীর প্রাণ ফেরানোর জন্য এক্ষুনি তো ওই মনসার আমরা করবো আহ্বান। তাই এতক্ষণে সমস্ত দেবগণ বেহুলার জন্য মনসাকে আহ্বান করার জন্য সমস্ত দেবগণ সেই দেব সভা থেকে তারা করুণ কাতর আর্তনাতে মনসার আরাধনায় হলেন রত।
তোমার প্রয়োজন আছে বলেই তো এখানে ডেকে পাঠিয়েছি। তুমি ওই বর্তলোকে জাহাঙ্গীরের পুত্র লক্ষিন্দর, বেহুলার স্বামী লক্ষিন্দরকে তুমি সর্বাঘাতে মৃত্যুবরণ করিয়েছ ওই বিয়ের রাতে বা সরেতে। কেন কেন মনুষা ওই একটা দুঃখিনী মেয়ের চোখের জল কেন তুমি ছড়িয়েছ? কেন তবু ছিনিয়ে নিয়েছো তার স্বামীর প্রাণ? ওগো পিতা, ওগো পিতা, এই সবই মিথ্যা। আমি কিচ্ছু করিনি পিতা, আমি কিচ্ছু করিনি, আমি কারো প্রাণ হরণ করিনি গো পিতা। তুমি দেব সভায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলছো, কিন্তু এটা দেব সভা। মনে রেখো, আমি সমস্ত প্রমাণ স্বরূপ তোমাকে আমি এই কথা বলছি। তুমি যে কাজ করেছো এই কাজ তুমি ভালো করোনি। যাও এই মুহূর্তে তুমি ওই বেহুলার প্রতি লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেবে। যাও পিতাগো, পিতাগো, আজকে যখন সব প্রমাণই হয়েছে তখন আমি সত্যি কথা বলছি পিতা। আমার বাদ ওই বেহুলার শ্বশুর ওই জান সদাগর, তাই ওই জান সদাগরের জন্যই আমি তার পুত্রের করিয়াছি তব মৃত্যুবরণ সর্বাঘাতে। তাই তো সে আমাকে অনেকবার বলেছিল, আমি বলেছি তারে পুজো দাও পুজো দাও, সে আমার পুজো দেয়নি বলে তাকে আমি সুখে ঘর করে খেতে দেব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি লক্ষিন্দরের করিয়েছি প্রাণ হরণ। তুমি ভুল করেছ, তুমি ভুল করেছ মনসা। তুমি একবার বুঝে দেখো, তোমাকে ওই কিন্তু দুঃখিনী বেহুলার স্বামীর প্রাণ ফিরাইয়ে দিতে হবে। বলো বলো, তুমি প্রাণ ফিরাইয়ে দেবে কিনা? কোন সর্বদারি করেছে দংশন তুমি নিশ্চয়ই জানো। না পিতা না, আমি জানি না কোন সর্বদারি করেছে দংশন, আমি জানি না। তবে আমাকে সমস্ত সর্বগুণে জানাতে হবে, তাহলে আমি বলতে পারবো কোন সর্বদারি করেছে দংশন। হ্যাঁ তুমি পারবে, তুমি পারবে সর্বই পরিচয় পেতে। কারণ বেহুলা যে সর্প লক্ষিন্দরে করেছে দংশন, সেই সর্পের লেজ সে করেছে খণ্ডন, আর সেই খণ্ডন লেজ তার এখন আঁচলে বাঁধা। তাই যে সর্পের লেজ কাটা থাকবে সে নিশ্চয়ই ওই লক্ষিন্দরের দংশনকারী। তাই হোক পিতা, তাই হোক। তবে তোমার কথাই আমি এক্ষুনি দেবো এই সর্পপুরে। আমি ওই সিজুয়া পর্বতের সমস্ত সর্পগণের করবো আহ্বান, দেখবো কোন সর্পের রয়েছে তব লেজ খণ্ডন। নিশ্চয়ই সে তব করেছে ওই লক্ষিন্দরের প্রাণ হরণ। তাই করো মনসাই, এই মুহূর্তে তুমি সর্পগণের করো হোনাক। এই সর্পপুরে আমরা সকলেই দেখবো কোন সর্প বেহুলার স্বামী লক্ষিন্দরের করেছে ধ্বংস। তাই এতক্ষণে মনসা দেবতা যে সর্বগুলির করেছেন আহ্বান। আমরা কেউ করিনি তারে দংশন। তোরা কেউ যদি দংশন না করে থাকিস তাহলে যে কার লেজ আছে খণ্ডন, সে লেজ তোমার এখনো বিউলার আচলে বাঁধা। দেখি দেখি তোদের লেজগুলো দেখে আমি প্রমাণ করবো যে তোকে করেছিস ওই লক্ষিন্দরের দংশন। ওরে সোনামণি, তুই দেখা দেখি তোর লেজ দেখা, খোল খোল তোর লেজ দেখা। দেখি তোর লেজ তো ঠিকই আছে, তুই তারে না করেছিস দংশন। ওরে চানমণি,
জানমরি তুই দেখা, তোর লেজ ভাঙামাই দেখা দেখি। কি তোর লেজেও তো ঠিক আছে, তাহলে তুইও তাহলে দংশন করিস। কান্নাগিনি কান্নাগিনি তুই তোর লেজ দেখা দেখি। কি তুই অমন করে গুটিয়ে রেখেছিস কেন? লেজ লেজ খোল কান্নাগিনি, তুই লেজ খোল, আমায় দেখা, আমায় দেখা। এই সর্বপরি তোর লেজ এই তো তোর লেজ খণ্ডন। তাহলে তুই তুই করেছিস লক্ষিন্দরের প্রাণ হরণ। হ্যাঁ মা, আমি করেছি লক্ষিন্দরের প্রাণ হরণ। তুমি না বলেছিলে সিজুয়া পর্বতে ওরে ওরে তবু সেই ঝড় ঝঞ্ঝারের রাত্রে গিয়ে তবু লক্ষিন্দরের যে করে আসবি দংশন, তারে তারে করিব আমি পুরস্কার সাধন। তাই তো মাগু আমি পুরস্কার নিতে পারিনি। এই জ্বালা সহ্য হচ্ছে না, আমার লেজ হয়েছে তব খণ্ডন, তাই আমি তারে করেছি দংশন। ও তাহলে তুই করেছিস দংশন। এতক্ষণে সঙ্গে সঙ্গে বেহুলা উঠে বললেন, ও কান্নাগিনি, ও কান্নাগিনি, তুমি তবু আমার স্বামীর তবু করিয়াছ দংশন। তুমি মনে রেখো যে বিয়ে দিয়ে আমার স্বামী তুমি করেছ প্রাণ হরণ। আমি এই স্বর্গপুরীতে বৃদ্ধ করে দেবো তার কাছে। আমি দাঁড়িয়ে দেবো তোমারই করছি, একজন নারী হয়ে এই অভিশাপ করছি। যাও, আজ হতে তোমার পিছে আর কোন মানুষের মৃত্যু হবে না। তুমি নির্বিচার হয়ে ওই মর্তলোকে গোড়াগড়ি খাবে। করলে বেহুলা, কেন তোমার মানে করলে অভিশাপ? এই অভিশাপের জ্বালা আমি সহ্য করতে পারবো না। এই অভিশাপের জ্বালা আমি সহ্য করতে পারবো না। তাই তো এত বেহুলার কথা। তোমার কান্নাগিনি তবু করেছে তার স্বামীর ধ্বংস, তাই তার স্বামীর ফিরাইয়ে দাও প্রাণ। দেব পিতা দেব, কিন্তু আমার যে কিছু শর্ত আছে, সেই শর্ত তবু করিতে হইবে বেহুলারি পালন। নিশ্চয়ই তার স্বামীর আমি তবু বাঁচাইব জীবন। বলো মা, বলো কি তবু সেই শর্তকে শর্ত পালন করতে পারলেই আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। শোনো বেহুলা, তোমার আমার শর্ত হলো তোমাকে তোমার স্বামীরে আমি যেহেতু ফিরাইয়ে দেব প্রাণ, তাই তো এই স্বর্গপুরী 33 কোটি দেবতার কাছে তোমারই করিতে হইবে আমার পূজা দিতে হবে। তব আমার পায়ে সেই পুষ্পর্পণ আর পুজো করে তুমি আমাকে এখানে দেবী রূপে আখ্যা দেবে। আর ওই মর্তলোকে গিয়ে তোমার শ্বশুরকে দিয়ে পুজো করাবে। আর তুমি ওই নগরে নগরে তোমাদের রাজ্যের সমস্ত লোককে বলে আমার পুজো শুরু করবে। তাহলে আমি তোমার প্রতি প্রাণ ফিরাইয়ে দেব। তাই হোক মাগো, আমি তোমার কোথায় রাজি। আমি স্বামী, আমার স্বামী বেঁচে উঠলেই আমি তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করে দেবী রূপে আখ্যা করাবো। তো এই দেবালয়ে বেশ, তাই হোক তাই হোক তাই হোক। বেহুলা বেহুলা, এবার তুমি তোমার স্বামী ওই মৃত যে ছিল তার সেই জীর্ণ হস্তিখানা আমায় এনে দাও। আমি ওই জীর্ণ হস্তি একটু দেখে নি, তারপরে আমি ওই মনসাকে দিয়ে তোমার স্বামীর আমি প্রাণ ফেরাইয়ে দেব। তাই হোক প্রভু, তাই হোক। আমি ওই যে আমার স্বামীর ওই সমস্ত জীর্ণ হার ওই পুটুলিতে বেঁধে রেখেছি, তাই তো আমি সেই পুটুলি আমি আপনার হাতে তুলে দেবো প্রভু। এই তো এই পুটুলির ভিতরে আমার স্বামীর সমস্ত মৃতের জীর্ণ হার এই পুটুলিতে রয়েছে বাঁধা। এই দিন প্রভু, এই দিন এই পুটুলিতে সেই জীর্ণ হার গুলো রয়েছে। দেখি 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 তোমার স্বামীর সেই জীর্ণ হস্তি গুলো আমি একবার দেখে নিই। এই কি তোমার স্বামীর সেই জীর্ণ হস্তি গুলো তো সবই ঠিক আছে, কিন্তু মাগো তোমার প্রতি প্রাণ ফেরাতে গেলে তোমার কিছু কষ্টের আছে প্রয়োজন। তার সেই পঞ্চমাত্মা, তাই তো ফিরাতে যেতে গেলে তোমাকে যেতে হবে তোমার সেই মর্তলোকে। আর মর্তলোকে গিয়ে তুমি দাঁড়ে দাঁড়ে সকলের কাছে ভিক্ষা নিয়ে, পঞ্চম ভিক্ষা নিয়ে, মানুষের কাছে আশীর্বাদ নিয়ে, মা বোনদের কাছে আশীর্বাদ নিয়ে তুমি এই স্বর্গপুরে ফিরে এসে মায়ের পায়ে তোমার পঞ্চম ভিক্ষা অর্পণ করার সঙ্গে সঙ্গে পঞ্চমাত্মা আমি তবু গরিব প্রদান সঙ্গে সঙ্গে তোমার প্রতি ফিরাইবে প্রাণ। যাও মা, যাও, এইটুকু কাজ তোমায় করতেই হবে। তাই হোক প্রভু, তাই হোক।
করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তাদের মানুষের কাছে আশীর্বাদ নিয়ে আবার স্বর্গ করে ফিরবেন, এই কামনা নিয়ে মর্তলোকের দাঁড়ে দাঁড়ে সে ভিক্ষা করতে চলেছে।
আমি জনম দুঃখিনী, সে মর্তলোকের নগরী আমি রাজপুত্রবধ হয়ে সকলের কাছ থেকে ভিক্ষা করে দিয়ে নিয়েছি। ভিক্ষা নিয়ে আজকে আমি এসেছি মা। ওই বিয়ে তাতে হারাইছি স্বামী, স্বামীর আমার প্রাণ ফেরাইয়ে দাও মা। স্বামীর আমার প্রাণ ফেরাইয়ে আজকে তুমি আমি যে পরীক্ষা নিতে গিয়েছি সে পরীক্ষায় যে তুমি এত বড় উত্তীর্ণ হবে তা আমার জানা ছিল না বেহুলা। আজ তুমি সত্যি সত্যি একজন সত্যি নারী। আজ যদি ওই মর্তলোকের সমস্ত নারী তাদের স্বামীর উপরে এতখানি আস্থা রাখত, তাদের স্বামীকে যদি এতখানি ভালোবাসত, তারা কোনোদিনই স্বামীকে আগে ছাড়তে পারত না, তারা কোনোদিন বিধবা যন্ত্রণাতে ভুগত না। আজ তুমি তা প্রমাণ করিয়ে দিয়েছ। তোমার চোখে দাও দেখে আজ আমি দেবী হলেও আজ আমার চোখে তুমি দল বের করেছো বেহুলা। তাই তো আমি তোমাকে আশীর্বাদ করতে যাও বেহুলা। আজ হতে তুমি ওই মর্ত লোকের দ্বারে দ্বারে যুগে যুগে তবে তুমি হয়ে থাকবে ওই মর্ত লোকের সতী বেহুলা। তুমি একজন সতী নারী বেহুলা, তুমি একজন সতী নারী। মানুষা আজ তুমি বিলম্ব করো না। ওই দেখছো না ওই দুঃখিনী মেয়েটার চোখের জল এই স্বর্গপুরীর দেবসভাকে একেবারে সকলকে কাঁদিয়ে ফেলেছে। আর বিলম্ব না করে তুমি তার স্বামীর প্রাণ ফেরাইয়ে দাও। আমি তারে ওই পঞ্চমাত্রা করেছি তবদার। তাই হোক পিতা, তাই হোক। আর বিলম্ব না করে আমি এক্ষুনি লক্ষিন্দরীর ফিরাচ্ছি প্রাণ। ও জীবাত্মহী নমঃ নমঃ, ও নমঃ জীবাত্মহী নমঃ নমঃ, ও নমঃ জীবাত্মহী নমঃ নমঃ, ও নমঃ জীবাত্মহী। আমি কোথায়? কেনই বা তুমি আমাকে এখানে নিয়ে এসেছো বেহুলা? বলো আমার কি হয়েছিল তাই বলো বেহুলা। তুমি আজ আমাকে খুলে বলো। ভগবতী দেবতা, এখন যে আজকে কথা বলার নয়, ও কথা বলতে অনেক সময় লাগবে। তাই চলো এখন আমি বাড়িতে গিয়ে তোমাকে আমি সব কথা বলবো। কিন্তু তারই আগে যে মায়ের বিনিময়ে আমি তোমাকে ফিরে পেয়েছি সেই সত্য সাপেক্ষে সত্য নিয়েছি মেনে, তাই সেই সত্যে পালনের জন্য চলো যায় ওই মায়ের পদতলে তব পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করি। তাই চলো বেহুলা, তাই চলো আজ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করে এই সর্বপুরীর সমস্ত দেবতাদের কাছে ধন্যতা লাভ করে আমরা বর্তমানে আবার ফিরে যাবো। স্বামী তাই হোক, এসো এসো স্বামী, তবু ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা সর্বপুরী করি মা মনসার পূজা। সমরি মাতা ভক্তি বাসতি কি যাতা জগৎকার মণি গোত্রী মা মনসায় নমস্তুতে। সমরি মণি মাতা অগ্নিবাস কি যাতা জগৎকার মণি গোত্রী মা মনসায় আজ তুমি যে কাজ করেছো এই কাজ তোমার শ্বশুরকে দিয়ে আমার করানোর ছিল, কিন্তু আজ যেন তুমি করেছো তা দিয়ে তুমি ধন্য করেছো। আমি পেয়েছিলাম না এই দেব সবাই স্থান,
না হয়েছিলাম দেবী রূপে, আখ্যা পেয়েছিলাম না, তাই আজ থেকে আমি দেবী রূপে আখ্যা পেলাম, এই স্বর্গপুরে পেলাম স্থান। তাই যাও যাও বেহুলা, ওই মর্তলোকে গিয়ে তোমরা স্বামী স্ত্রী দুইজন সুখের সংসার করে খাও, সুখে থেকো, সুখে থেকো, সুখে থেকো। আমি নদী যদি মাগুরি দেবো এতক্ষণে মরিতে গমন, তুমি ততক্ষণে মর্তলোকের দিকে করো গমন। এতক্ষণে সকল দেবগণ বেহুলা লক্ষিন্দরের সঙ্গে মা মনসার আরাধনায় আরাধনিত হয়ে সকলে নিজ নিজ দেবালয়ের দিকে করেছে গমন, আর বেহুলা লক্ষিন্দর ততক্ষণে মর্তলোকের দিকে করেছে না গমন। হরি